সরল সুদে ৬৫০ টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো। ৫ বছর পর ৭৬৩.৭৫ টাকা পেলে সুদের হার কত? তো এখানে সুদের হার বের করতে বলা হয়েছে। আর আপনারা একটা সূত্র আপনাদেরকে বলেছিলাম বারবার যে একটা সূত্র মনে রাখলে আপনারা এই সকল অঙ্ক সবকিছু করতে পারবেন। সেই সূত্রটা হচ্ছে কি? সূত্রটা হচ্ছে এরকম: আসল সমান ১০০ গুণ মুনাফা, নিচে হচ্ছে সময় গুণ হার। এই সূত্রটা দিয়ে আপনারা যা চাবে তাই বের করতে পারবেন। আসল বের করতে পারবেন, মুনাফা বের করতে, সময় বের, হার বের, এরা এগুলাই চাই পরীক্ষায়, যেটা চাবে সেটাই বের করতে পারবেন। তো এখানে যেটা দেওয়া আছে ৫ বছর পর এত টাকা পেলে সুদের হার কত? এত টাকা পেলো মানে এখানে হচ্ছে মুনাফা আসল পেলো। এখানে কিন্তু মুনাফা আসল নাই, এই জন্য আমাদের মুনাফাটা বের, আসল হচ্ছে ৬৫০ টাকা, মুনাফা সেটা এত টাকা হলে আমাদের কত বের করে নিতে হবে? মুনাফা বের করে নিতে হবে বা সুদ বের করে নিতে হবে। সুদ আর মুনাফা কিন্তু একই জিনিস। তাহলে মুনাফা বা সুদ, মুনাফা বা সুদ লিখলেও সমস্যা নাই, একই জিনিস। ৭৬৩.৭৫, আসল কত? ৬৫০ টাকা, ৬৫০.০০। তাহলে এটা ৭৫, এখানে ৩ পয়েন্ট, তাহলে হচ্ছে ১, এখানে হচ্ছে ১। তাহলে এটা হচ্ছে কি? মুনাফা। তাহলে এটা জাস্ট এখানে আমরা লিখে দেব। এটা যেটা এমসিকিউ, এখানে কত কোনো কিছু দরকার নেই। আসল কত আছে? আসল হচ্ছে ৬৫০ টাকা। আমরা এটা মনে করে করতেছি। আসল হচ্ছে ৬৫০ টাকা সমান ১০০। মুনাফা কত পেলাম? ১১৩.৭৫। আর নিচে সময় কত? সময় দেওয়া হচ্ছে ৫ বছর, ৫ গুণ, আমরা সুদের হার বের করতে হবে। তাহলে হারটা আমরা রেখে দিলাম। তাহলে এখন হার রেখে দিলাম। এটা কাটাকাটি করলে কি হবে? এটার সাথে এটা ভালো সম্পর্ক, এটার সাথে এটা কাটাকাটি সম্পর্ক। তার মানে হচ্ছে তাহলে এটার সাথে এটা কাটে, আবার ৫ দুগুণে ১০, এটার সাথে এটা কাটে। তাহলে হারটা আমরা এই পাশে নিয়ে আসছি, ৬৭ পাশে নিয়ে যাব। হার সমান তাহলে ২ গুণ ১১৩.৭৫, আর নিচে হচ্ছে এই ৬৫। এটা কাটাকাটি করলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে 3.5, আর এই 3.5 হচ্ছে অ্যান্সার।